এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিন। দিন দুয়েক ধরে দেশের ক্রিকেটকে ব্যস্ত করে রেখেছিল ২১ তারিখের ডেডলাইন। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ভেসে বেড়ানো খবর বিসিবি পরিচালক আমজাদ হোসেন উড়িয়ে দিয়েছিলেন এভাবেই। পুরো খবরগুলো বিসিবির ভেতরেও কিছুটা অস্থিরতা তৈরি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি পরিচালক এখন টিভিকে জানান, আলোচনা এখনো অনেকটাই বাকি। ভারতীয় গণমাধ্যম কেবল চাপ তৈরির উদ্দেশ্যে খবর প্রচার করছে এমনটাই দাবি তার। এমনকি পাকিস্তানের গণমাধ্যমও চলমান ইস্যুতে গুজব ছড়াচ্ছে বলে মত এই পরিচালকের। বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপ, এমন খবরও হাজির হয়েছে। যদিও বিসিবির এই পরিচালক জানালেন এই তথ্যটি এখন পর্যন্ত খোদ বিসিবিরই অজানা। একই সুরে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। অবশ্য এসব গুঞ্জন ছাপিয়ে বিসিবির মনোযোগ কেবলই আইসিসির সঙ্গে আলোচনায়। সময় প্রায় ফুরিয়ে এলেও এখন পর্যন্ত বিশ্বকাপ খেলার প্রশ্নে ইতিবাচক মনোভাবই রাখছে ক্রিকেট বোর্ড। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।